৬৮,০০০ বাংলার রূপ দেখে কোনোদিনও শেষ করা যাবে না। আমার এই সোনার বাংলায় কত রকমের কবি, কত রকমের সংস্কৃতি, কত রকমের রাজনীতিবিদ, কত রকমের লোক জন্মগ্রহণ করছে, মৃত্যুবরণ করছে। কত রকমের ফল ফলুদিতে, পশু পাখিতে, গরু বাছুরে ভরা আমার এই সোনার বাংলা। সেই বাংলা নিয়ে অনেকজনে অনেক রাজনীতি, অনেক ধরনের অনেক রকমের অ্যা ষড়যন্ত্র লিপ্ত আছে এখনো। জানি না কবে মুক্তি পাবে আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। যেদিকে তাকাই সেদিকেই সবুজ, যেদিকে তাকাই সেদিকেই অপরূপ মায়ার দৃষ্টিতে আমরা বন্দী হয়ে আছি। কত রকমের সুন্দর গাছগাছালি, যে সমস্ত জিনিস দেখা যায় না বিশ্বের কোথাও। আমি বহুত দেশে ভ্রমণ করেছি। রূপকান্তিগণ যে কোনো মরুভূমির দেশে এই সমস্ত ফল ফুলুদি এত সুন্দর সবুজ নাই। সব কিছু আছে আমার এই বাংলায়। অথচ এই বাংলার মানুষ, এই বাংলার রাজনীতি, এই বাংলার সংস্কৃতি এতটা খারাপ কেন হবে? আমি জানতে চাই জাতির কাছে, জানতে চাই দেশের কাছে, জানতে চাই আমাদের সবার বিবেকের কাছে। কেন আমরা কিসের কারণে, কিসের টাকার অভাবে, কিসের কারণে অহংকার, হিংসা করে একজনের জায়গা, একজনের জমিন, একজনের অর্থ সম্পদ ছিনিয়ে নিতে আসি? কেন? কিসের কারণে? আমরা কি এমন হয়ে গেছি? কি দরকার আছে? এই দেখেন পানি, পানির মতন সাদা হোক আমাদের জীবন আগামী দিনের। আমরা এই প্রতিজ্ঞা নিয়েই আমরা চলি যেন সবসময়। পানিতে কিছু বোঝে না, পানিতে যা পায় তাই নিভিয়ে দিয়ে যায়। কে শত্রু কে মিত্র কেউ কিন্তু জানে না। পানি পানির মতনই থাকে। তাই আমাদেরও সেম মানুষ মানুষের মতনই চলতে হবে। আমাদের শত্রু বৈষম্যী রাখা যাবে না। পানি যেরকম কোনো কিছু বাঁচে না, সে তার কাজ করে, মানুষও মানুষের কাজ করতে হবে, অন্য কোনো কিছু বাঁচতে হবে না। তো ঠিক আছে, আমার বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন সৌন্দর্যের কোনো শেষ নেই আমার বাংলা। বাংলাকে যদি ভালোবাসেন, বাংলাকে যদি ধরে রাখেন, তাহলে অবশ্যই আপনারা বৈষম্যী বাংলাদেশকরণ, বাংলাদেশের বিরোধিতা বাংলাদেশকরণ, যেখানে থাকবে না কোনো অন্যায় অবিচার, থাকবে না কোনো হানাহানি কাটাকাটি, যেখানে শুধু থাকবে একে অপরের ভালোবাসা। তাই এই ভালোবাসার প্রতি শ্রদ্ধা রেখে আমি এখানে শেষ করে দিছি। এই সিনারি দেখে, অপরূপ দেখে বাংলার আমি আর থাকতে পারলাম না, তাই এই ভিডিওটা বানাইলাম। আপনারা অবশ্যই এই বাংলার ভালোবাসায় মুক্ত হবেন। আল্লাহ হাফিজ।